আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শুভ নববর্ষ। এই শুভ নববর্ষের দিনে সবাই বসে বসে তোমরা তসবিহ জপা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে তোমরা জিকির করো। তসবিহ টিপো, জিকির করো, বৈশাখী মেলায় যাও, কোনো অসুবিধা নেই, সব কিছু করবা। ধর্ম কর্ম এবং আনন্দ করবা, গান করবা, ডান্স করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, সাদকা দিবা, জাকাত দিবা, কিন্তু মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বললা সারা জীবন গুনাহ করলা। নামাজ পড়লা, রোজা রাখলা, যতই করো, হজ করো, জাকাত দাও, যত কিছুই করো, মিথ্যা কথা বললে কোনো নামাজ রোজা কবুল হবে না, হবে না। তওবা করো, তওবা করো, সবাই তওবা করো এবং বলো জীবনে কখনো মিথ্যা কথা বলিব না। যত মিথ্যা কথা বলিয়াছি হে মাওলা আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমরা কচি ডাবের পানি খাইবা দেখছ? এই ইন্ডিয়ানের দোকান থেকে কচি ডাবের পানি, এই ইন্ডিয়ানরা এগুলো এইভাবে করে সাপ্লাই দিতে পারে। তোরা বাঙালিরা পারস না? তোকে দেশো ডাব হয়, ডাবের পানি কি আরস? হ্যাঁ, ডাবের পানির সাথে নারকেল মিশাইয়া দিছে, টুকরা টুকরা করে খাইটা, বুঝছ? নারকেল ভিতরে যে ডাবের ভিতরে শ্বাস থাকে না, নারকেল যেটা হয় ওটাকে ওরা টুকরা টুকরা করে কেটে ওই পানির সাথে মিশিয়ে দেয়। দেখা যাচ্ছে তোরা এই যে কাটা নারকেল, এটার ভিতরে যে শ্বাস, বাঙালিরা তোরা গোলামের জাত, তোরা বর্বর, তোরা সৌদি আরবের গোলাম, আরবের কিনা গোলাম। তোদের কোনো বুদ্ধি নেই মাথায়, তোরা ভিক্ষা করাস। হ্যাঁ, আজ পয়লা বৈশাখে কি করছস? মোল্লারা পয়লা বৈশাখের মেলার মধ্যে কোনো বাধা দিছে? বাধা দিলে মোল্লাদের নুনুর গোড়া কেটে দিবি, ওদেরকে লাইতে তেলাইতে ওদের দাঁড়ি কামাইয়া দিবি, আলকাতরা লাগাই দিবি, মাথার মধ্যে মাথা কামাইয়া আলকাতরা লাগাই দিবি। এরকম আমার মতো মাথা ন্যাড়া করে দিবি, বুঝছস? মাথা ন্যাড়া করে আলকাতরা লাগাই দিবি, দাঁড়ি কামাইয়া দাঁড়ির মধ্যে আলকাতরা লাগাই দিবি, মানে মুখের মধ্যে আলকাতরা লাগাই দিবি। কারণ শালার পুতরা পোলার লোকে এইসব আজে বাজে কাম করে, ধর্ম ব্যবসা করে, গরিব গরিব, মানে অভদ্র, বেয়াদব। আর কোরআন মুখস্থ করার কোনো দরকার নাই। আমাদের নবীজির সময় রেকর্ডার ছিল না, ভিডিও ছিল না। এখন রেকর্ড করে রাখা যায়, এখন ভিডিও করে রাখা যায়। এখন আর কোনো এই ছোট ছোট বাচ্চাদের আহারে বলৎকারী করে, কোরআন হ্যাফজ করতে যায়, হ্যাফজখানা এই কাজটা বেশি হয়। এখন যারা বড় হুজুর হেগো হুজুররা হেগোরে মানে বলৎকারী করছে। এমডি রবিউল ইসলাম আবু বকর, কত বড় নাম, ওসমান শিকদার, এই তো আমার কমরেড এসে গেছেন। শুভ নববর্ষ শিকদার ভাই। জিন্দা পীর সহুদা লেখছেন, মোহাম্মদ আবুল হোসেন লেখছেন। এই তুমি কি আমাদের শাহরাস্তির নাকি? আবু বকর দেখি কি কয়, আসেন। পয়লা বৈশাখে আমরা একটু কোলাকুলি করি। শিকদার ভাই আসেন, আমার সাথে কথা বলি, আসেন, অ্যাড হন। হ্যাঁ, আমি চিন্তা পীর,
ওই যে ওই দিনে এক পীরে নাকি মেরে ফেলেছে। আমি বাংলাদেশে গেলে কি আমাকে মেরে ফেলবা নাকি? আমি কিন্তু চিন্তা পীর, একটা ফু দিব তোদের বাংলাদেশ জল উপরে ছাই হয়ে যাবে। বাট আমি করব না, কারণ নিষ্পাপ মানুষ আছে, শিশুরা আছে, মা বোনেরা আছে, শতকরা 99.99% মানুষ হলো ভালো, বুঝছ? আর ওই যে থাকে হাতে কোনা কয়েকটা খারাপ। তো ওই এই যে তোমার ভাই, তোমার কাছে না শুনছি আমার বড় ভাই মারা গেছে, তুমি সেই লোক নাকি? আচ্ছা, মোহাম্মদ আবুল হোসেন একজনটা দিছে, তো আইতে পারে না। না, তোমরা পারবে না। শিকদার ভাই এখন কি এসব করে? বৈশাখী মেলায় আমরা পেতাম বাজার, আমার বাড়ির সামনে শোষাক বাজার আছে, সারা বছর আমরা পয়সা জমাইতাম, বাজারে যাইতাম, ঘুড়ি কিনতাম, ঘুড়ি নিজেরা বানাইতাম, কাটাকাটি দিতাম আমি, সুতার মানে রং করে, সুতার ভিতরে আবার এই ভাই পাটার মধ্যে বোতল ভাঙ্গা পাটা পুতার মধ্যে পিসছে একেবারে। ওই আমার মা দিত না, দৌড়াইতো, ধমক দিত। ছোট চাষির পাটা পুতা ঘরের বাহিরে ছিল তো, ওখানে যাইয়া আর চুপি চুরি করে চুপি চুপি বোতল বোতলরে পাটা পুতা দিয়া গুণা কইরা ভাতের মাড়ের সাথে সুতা মিশাইয়া ওই সুতা দিয়া কাটাকাটি দিতাম, বুঝছ? অন্যদের ঘুণি কাইটটা সব উড়ে চলে যেত। তারপরে পোলা পানে যারা পাইতো এটা তাদের হইতো। আমার বাড়ির সামনে ছিল হিন্দু বাড়ি, গৌরাঙ্গ একজন ছিল, গৌরাঙ্গ আমার থেকে বড়, অনেক সুন্দর সুন্দর ঘুণি বানাইয়া বিক্রি করতো। কখনো কখনো এর কাছ থেকে কিনতাম আর নিজে বানাইতাম। এই ঘুণি কাটাকাটি কি মজা, ও কাটে দিতে পারলে কি মজা রে ভাই। তারপরে আমরা আবার মুড়ি কিনতাম, জিলাপি, মুড়ি, বাতাসা, তারপরে আরো কত রকম মিষ্টি। তারপরে সবাই দিত। আমার মামার বাড়ি ছিল পাশে, মামিকে বাড়িতে যাইয়ে কইতাম, গেলে বুঝতো, কইছে বাজারের পয়সা নিতে আইস, আচ্ছা দিত। আর আমরা জমাইতাম, বুঝছো, সারা বছর এই বাজারের জন্যে। আবার কালীর বাড়িতে যাওয়ার জন্যে, কালীর বাড়ির মেলাতে যাইতাম, সেখানে যাত্রা দেখতাম। শীতের দিনে যাত্রা হইতো, বিলাত থেকে আনা উলের জামা কাপড় পরা, জুতা মোজা পরা, কান টুপি, তারপরে উলের শাল, মাফলার জড়াইয়া একদম। আমার আম্মার কইয়াই যাইতাম, চুরি করে যাইতাম না। বড় হয়েছি পরে চুরি করে যেতাম। হাজিগঞ্জ হাই স্কুলে পড়ার সময় বোর্ডিংয়ে থাকতাম, সেখান থেকে চুরি করে যাইয়া যাত্রা দেখতাম, বুঝছো? ওই যে আমার এক বন্ধু মিরন, হাজিগঞ্জ টোড়াগড় বাড়ি, ওই যে এম এ মতিন স্যারের ভাগিনা, ওরা দুই ভাই ছিল, মিরন কিরণ। কিরণ মরে গেছে, মিরন আছে। মিরন কইতে আছে গত বছর, কয় দোস্ত তুমি চুরি করিয়া যাইয়া যাইয়া ইয়া দেখতা, যাত্রা দেখতা হাজিগঞ্জের ওই ব্রিজের পাড়ে জোনাবাড়ি ময়দানের মধ্যে যাত্রার প্যান্ডেল হইতো, যাত্রা হইতো, বুঝছো? আমি কই হ্যাঁ, যাত্রা, জারি গান, সারি গান, তারপরে সাপের বাদ্যবাদনীর নাচ, তারপরে ওই যে ওষুধ বিক্রি করে শ্রীপুরের বাতের বড়ি, এটি আমার সব মুখস্থ হয়ে গেছে। উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মারে বাবার চিৎকার, তার জন্য খেতে পারেন শ্রীপুরের বাতের বড়ি। বলবেন দাম কত, দাম কত। লেকচার বা বক্তৃতার সময় মাত্র 1 টাকা, 1 টাকা, 1 টাকা, হাদিয়া, হাদিয়া, এটার কোনো দাম নেই। আর আমার লেকচার বা বক্তৃতা শেষ, 10 টাকা বললেও, 100 টাকা বললেও দিব না, জায়গা বসে আওয়াজ দিবেন। এটা বাসের ট্রেনের মধ্যে ইয়ে করতে, বুঝছো? নোয়াখালী
আমি তো সৌমনি কলেজে পড়তাম, তো নোয়াখালী ট্রেনে করে যাওয়ার সময় এই লাকসামের পরের থেকে এইসব বলতো। মেহের স্টেশনে উঠতাম, লাকসাম যাই আবার নোয়াখালী ট্রেনে উঠতাম। কত স্মৃতি, কত কথা। আম, এই যে আজকে এই সময় আম খাওয়া নিষেধ, বলছে এখন ছোট ছোট আমের মধ্যে আম খাইলে বিষ, আমের মধ্যে বিষ আছে। তারপর লুকাইয়া লুকাইয়া আমরা আম ওই ডুব দিয়ে খাইতাম, কয় ডুব দিয়ে খাইলে বিষে ধরবো না, কি কত কথা। আর ধরো 1-2 সপ্তাহ পরে তো আম বড় হবে, তখন আম ওই কলা পাতার কয় বরক, বরক, বুঝছো? যে বাড়িতে ওই যে আমি কলেজ বানাইছি, হাসমতন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নের কিন্ডার গার্ডেন, এবং আমার বাবার নামে মরহুম আলহাজ আলী আকবর মজুমদার মেমোরিয়াল হসপিটাল, এই সব কিছু ওখানে খালি বাড়ি ছিল। তো আম গাছ ভর্তি, আম গাছের মধ্যে উঠা আম পাইরা দল বান্ধে আমরা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাই, জ্যাঠাতো ভাই, যত রকম আছে ভাই বোন, দল বান্ধে আমরা ওখানে যাইয়া পুকুরের পাড়ে গাছের নিচে কলা পাতা নিয়ে যেত, কলা পাতার বরফ, বরফ ভিসাইয়া তারপরে বাড়ির থেকে লবণ আর ক্ষেতের থেকে কাঁচামরিচ আইনে তারপরে মাইক খেয়ে হাত দিয়ে কাটতে কাটতে ওই কয়েকজন ওই বোন, যেগুলো বোন ছিল সেগুলো কইতাম তোরা কাট, ওরা কাটতে দিত, পরে আমরা বান এড়ে খাইতাম। মোহাম্মদ রুবেল ওই বেড়া আবার অ্যাকসেপ্ট করিত, ভাই আপনি তো আসেন না, এখন আসেন। মোহাম্মদ আবুল হোসেন জি দাদা, শাহরাস্তি, শাহরাস্তির মধ্যে 74টা ভর্তি মৃত্যুক ধোকাবাজ। শাহরাস্তির মানুষ ভালো না, দালাল চাটুকার। মেজর রফিক নামে একটা হারামজাদা লোক ছিল, হারামজাদা আছে, হারামজাদা এখনো আছে, হারামজাদা কুত্তার বাচ্চা। এই হারামজাদা কুত্তার বাচ্চা, একটা কুত্তার বাচ্চা, এই হারামজাদা কুত্তার বাচ্চা আমার বাড়িতে রাস্তা করে দেয় না, এই জন্যে ফের মায়েরে কুত্তা দিয়ে চোদাই, মেজর রফিকের মায়েরে কুত্তা দিয়ে চোদাই, মেজর রফিকের মায়েরে কুত্তা দিয়ে চোদাই, মেজর রফিকের মায়েরে কুত্তা দিয়ে চোদাই, খান পীর পরা ব্যবসার।